আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের নবম অধ্যায় বিস্তার পরিমাপ এর অনুশীলনের অঙ্কগুলো। 1 নম্বর অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। 1 নম্বর অঙ্কটি এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে নিচের তথ্য রাশির পরিসর নির্ণয় করো। আবার দেখো, এই নিচের তথ্য রাশির পরিসর নির্ণয় করো। আগে আমরা জানবো পরিসরটা আসলে কি। দেখো, পরিসরটা কি? পরিসর হলো যে কোনো তথ্য রাশির বা নিবেশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য। তবে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে দেখো, শ্রেণীর উচ্চ সীমা ও প্রথম শ্রেণীর নিম্ন সীমা ব্যবধান হলো পরিসর। তো পরিসরকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। এই তথ্যগুলো আসলে তোমরা বুঝতে পেরেছো। সাধারণত আমরা বুঝবো যে বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মানের পার্থক্য। এবার এই অবিন্যস্ত পথের ক্ষেত্রে কেমন হবে পরিসর? দেখো, এই সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, অর্থাৎ শ্রেণীর উচ্চ সীমা মাইনাস শ্রেণীর নিম্ন সীমা। এটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আর অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে উপাত্ত হচ্ছে হাইস্ট মান থেকে এবং এই লোয়েস্ট মান বিয়োগ করলে হয়ে যায়। আবারও বলি, পরিসর হচ্ছে হাইস্ট ভ্যালু থেকে এই লোয়েস্ট ভ্যালু আমরা যদি বিয়োগ করি তাহলে হয়ে যায়। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমরা পরিসরের যে মূল কার্যক্রম বা মূল অঙ্কটিতে আমরা চলে যাচ্ছি। আশা করি তোমরা সহজে বুঝবে। যদি না বোঝো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে। এখানে দেখো, এই যে 1 নম্বর কোশ্চেনটি বলে দেওয়া আছে যে নিচের তথ্য রাশির পরিসর নির্ণয় করো। দেখো, এটা একটা অবিন্যস্ত উপাত্ত। আবার বলি, এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আমরা এর আগে দেখিয়েছি কিভাবে নির্ণয় করতে হয়। এখানে এই অবিন্যস্ত উপাত্ত নাম্বারটা আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে আমার খুঁজে খুঁজে এই রাশির সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। সর্বোচ্চ মান 22 আমরা নির্ণয় করেছি, অর্থাৎ এই রাশির সর্বোচ্চ মান হবে 22। তোমরা যদি মনে হয় প্রবলেম, তোমরা একেবারে একটি একটি করে চেক করে নেবে। যেমন 17, 17 বড় 19, 19-এর বড় হচ্ছে এই 22। তারপর দেখো, এটাই হাইস্ট ভ্যালু এবং তথ্য রাশি সর্বনিম্ন মান এখানে আছে 0। তোমাদের মেইন কাজ হবে এই তথ্য রাশির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান ফাইন্ড আউট করা। তো আমরা এখানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান ফাইন্ড আউট করেছি। সুতরাং আমরা পরিসরের সূত্র সরাসরি বসাবো। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে এখান থেকে সর্বোচ্চ মান হচ্ছে তোমার এখানে এই দেখো, এই ডাবল এখানে 22 মাইনাস 0 অর্থাৎ থাকতেছে এখানে 22। সুতরাং পরিসর হবে 22। আশা করি তোমরা এই অংশটি তোমরা বুঝতে পেরেছো। এটা তেমন কঠিন না, অঙ্কটা মোটামুটি সহজেই আছে। আশা করি এই অংশটা তোমাদের কোনো প্রবলেম হয়নি। তাহলে একের এক ক্লিয়ার। শিক্ষার্থীরা, এ নিয়ে তোমরা খুব সহজে শিখতে পারবে। এখানে বিভ্রান্তি হওয়ার কিছু নেই। এবার আমরা শিখবো তারপরের অংশটি। দেখো, আবারও কিন্তু সেম এই অঙ্কটার একই অঙ্ক। এখানে আমরা একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি। দেখো, এই যে 4870 এই মানটা দেওয়া আছে ক নাম্বার। এখান থেকে আমরা খুঁজে খুঁজে সর্বোচ্চ মান বের করব। দেখো, এখান থেকে আমরা এক নজরে দেখলাম সর্বোচ্চ মান হচ্ছে আমার এই 70। আশা করি বুঝতে পারছো। এবং সর্বনিম্ন মান আমরা খুঁজে পেলাম এখানে হচ্ছে এই 40। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। তাহলে আমরা এখানে এই 2 নম্বর কোশ্চেনটাতে আমরা লিখবো এই খতে লিখবো এই সর্বোচ্চ মান আমরা 70 লিখলাম, এই 70 এবং সর্বনিম্ন মান হচ্ছে 40, এই 40 আমরা এখান থেকে লিখলাম। আশা করি এটা বুঝতে পারছো, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। সুতরাং পরিসর হবে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। যদি বিয়োগ করি 70 থেকে চলে গেলে থাকতেছে 30 বা 30। আশা করি এই অংশটাও তোমরা বুঝতে পারছো। এই অঙ্কগুলি সহজ ছিল। তো এবার আমরা করব শ্রেণীসীমা। শ্রেণীসীমার পরিসর নির্ণয়টা একটু আগের মতোই। আমরা এখানে সর্বোচ্চ সীমা সর্বনিম্ন সীমাই তৈরি করব। এখানে আমার কাজ থাকবে এই শ্রেণীর সর্বোচ্চ সীমা এবং শ্রেণীর উচ্চ সীমা এই মানটা আমরা নির্ণয় করা। তাহলে এখানে দেখো, পরিসর নির্ণয় করতে বলছে এই কোশ্চেনটাতে। শ্রেণীর তথ্য পরিসর এটা কিন্তু আমার শ্রেণী সীমা হিসেবে দিয়ে দেওয়া আছে। শিক্ষার্থীরা, শ্রেণীর ক্ষেত্রে কি হবে একটু মনোযোগী হও। দেখো, এরকম যদি টেবিল আকারে দিয়ে দেওয়া থাকে এবং তা থেকে পরিসর নির্ণয় করতে বলে, আমি আবারও বলি, এমন একটি শ্রেণী দেওয়া থাকবে, তার পরিসর নির্ণয় করার জন্য এই যে শেষ শ্রেণী, আবারও বলি, এই যে লাস্ট শ্রেণী, সর্বশেষের শ্রেণীটা,
এইটার সর্বোচ্চ মান মানে হাইস্ট মানটা নির্ণয় করব, এই হাইস্ট শ্রেণী। তো এই হাই মানটা এখানে 55, এই 155 আমরা এখানে এটা দেখে নেব এবং দেখবো ওই প্রথম যে শ্রেণী তার নিম্ন সীমা কত। তাহলে এই নিম্ন সীমা 55, আমরা এটাই সাজিয়ে লিখবো। এখানে এভাবে লিখে ফেলবো যে প্রদত্ত বিন্যস্ত উপাত্তের সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা। তাহলে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা দেখো এখানে 155, যেটা আমরা 155 হিসেবে দিয়েছি, এবং এবং কি প্রথম শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এই প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 95। আশা করি বুঝতে পারছো। তাহলে আশা করি তোমাদের এই অংশটা ক্লিয়ার, অর্থাৎ প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং আমাদের নিম্ন সীমা অঙ্কগুলো তোমরা ধরতে পেরেছো। এখানে 155 আর এখানে হচ্ছে 95। তো আমরা এটা এই প্রথম শ্রেণীর এই মানে আমরা দেখে করবো যে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা আমরা এটা নিয়ে নিলাম 155 এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমা, তাহলে দুইটা মাত্রায় 95। তাহলে পরিসর হবে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা থেকে বিয়োগ দিব প্রথম শ্রেণীর নিম্ন সীমা। সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 155 আর এটা হচ্ছে 95, তাহলে আমরা এখানে পাবো 60। সুতরাং নির্ণয় পরিসর হবে 60। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা স্পষ্ট করে বুঝতে পেরেছো। এখানে যদি কোনো কিছু অপরিপক্ক থাকে বা জানার কোনো কিছু থাকে অবশ্যই কমেন্টস করো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে তোমাদের সাথে একবার লাস্ট একটু রিভিউ আলোচনা করতেছি। তোমরা এই রেঞ্জ কি আগে বিষয়টা তোমরা বুঝতে হবে। আমি এখানে এই প্রথমে এই যে রেঞ্জের কয়েকটা আমি পার্থক্য এবং কাকে বলে এইটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করতেছি। আশা করি তোমরা এই এখান থেকে স্পষ্ট করে জানবে। দেখো এই রেঞ্জ বা পরিসর বিষয়টা হচ্ছে যে যখন আমরা নেব, অর্থাৎ পরিসর হবে কোনো তথ্য রাশির বা নিবেশনের এই বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের কি ব্যবধান বা পার্থক্য। আবার বলি, বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের এই ব্যবধানের পার্থক্য নিয়োগ করা হয় বড় থেকে ছোট। আবার এই দেখো শ্রেণী বিন্যস্ত ক্ষেত্রে আমরা একটু যা দেখিয়েছিলাম, এই দেখো শ্রেণী বিন্যস্ত প্রত্যয়সমূহের ক্ষেত্রে আমরা যেটা শ্রেণী এখানে দেখিয়েছিলাম, দেখো এই যে শ্রেণী 3 নম্বর কোশ্চেনটা শ্রেণী ছিল। এই শ্রেণী দেখো এই শ্রেণী বিন্যস্ত পত্রের ক্ষেত্রে দেখো সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা, আমরা সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা ধরবো এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমা ব্যবহার করব। একটু আগে আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীর নিম্ন সীমা ব্যবধান হবে পরিসীমা, হবে পরিসর। সুতরাং পরিসরকে আমরা সাধারণত 8 দ্বারা প্রকাশ করা হয়, এটার নাম হচ্ছে ইংরেজি হচ্ছে রেঞ্জ। তাহলে অবিন্যস্ত পত্রসমূহের ক্ষেত্রে পরিসর নির্ণয় সূত্রটা হচ্ছে সাধারণত আমাদের এই ম্যাক্সিমাম ভ্যালু থেকে আমাদের এই লোয়েস্ট ভ্যালু নির্ণয় করতে হবে, অর্থাৎ কোন চলক এক্স এর n সংখ্যক মান এইভাবে প্রকাশ করলাম। এখান থেকে এই ক্ষুদ্রতম মানকে এক্সএল ধরলাম এবং বৃহত্তম মানকে এক্স ইস ধরলাম। সুতরাং পরিসর হবে বা রেঞ্জ হবে আর ইকুয়াল টু সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ যেটা, এটা বা আমরা এটা মডুলাস আকারে প্রকাশ করে থাকি। যদি মাইনাস আছে কখনো এই মডুলাস দিয়ে আমরা নির্ণয় করে ফেলবো। এবার দেখো বিন্যস্ত বা শ্রেণীকরণের ক্ষেত্রে আমরা দেখেছি এটা হচ্ছে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা ইউ এবং সর্বশেষ শ্রেণীর নিম্ন সীমা এল এফ ধরা হয়। সুতরাং পরিসর বলা হয় এল ইউ মাইনাস এল এফ। এভাবে আমরা কাউন্ট করে এই সূত্রটি দিয়ে মানটা সলভ করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।